নমস্কার বন্ধুরা, নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। বহু প্রতীক্ষিত 4 লেন বহরমপুর বাইপাস কলকাতা শিলিগুড়ি রুট পুরোপুরিভাবে খুলে গেল 15ই জানুয়ারি 2024 সালে। পুজোর আগে এই বাইপাস চালু হয়ে গিয়েছিল। তখন কেবলমাত্র একটা ব্রিজের ওপর দিয়ে যানবাহন চলাচল করছিল। তখন পাশের অর্থাৎ ভাগীরথী নদীর ওপর সেকেন্ড ব্রিজের কাজ চলছিল। আগের ব্লগে আপনাদের বলেছিলাম জানুয়ারি মাসের মধ্যেই এই সেকেন্ড ব্রিজের কাজও কমপ্লিট হয়ে যাবে। সেই মতো 2024 সালের 15ই জানুয়ারি সেকেন্ড ব্রিজও চালু হয়ে গেল। চলুন যেখান থেকে বাইপাস ব্রিজটা শুরু হয়েছে এবং যেখানে গিয়ে মিশেছে এবং বাইপাস ব্রিজের দূরত্ব কত কিলোমিটার সমস্তটাই থাকছে আজকের এই ভিডিওতে। প্রতীক্ষার পর আমাদের এই বাইপাস চালু হয়ে গেল। বহরমপুরবাসীর হচ্ছে খুবই সুবিধা হয়েছে, আর যানবাহনের পক্ষেও অনেক সুবিধা হলো। কোনো যানজট ছাড়াই যেতে পারছে। আমরা খুব খুশি, বহরমপুরবাসী হিসাবে খুব গর্বিত এবং আনন্দিত। হ্যাঁ, এর জন্য যে এত দিনের আমাদের একটা মানে কি বলবো অধীর অপেক্ষায় ছিলাম, সে অপেক্ষার অবসান হয়েছে। হ্যাঁ, কবে চালু হবে এটাই আমরা ভাবছিলাম। কোনো অনুষ্ঠান ছাড়াই উদ্বোধন হয়ে গেছে, যা খুব ভালো, আমাদের পক্ষে ভালো এবং বহরমপুরবাসীর পক্ষে ভালো। যারা সুদূর নর্থ বেঙ্গল যাচ্ছে তাদের পক্ষেও অনেকটা জ্যাম থেকে এড়ানো গেল এবং ওনাদেরও অনেক সময় কমে যাচ্ছে। খুব ভালো হয়েছে। এই বহরমপুর বাইপাস ব্রিজ এই বলরামপুর হল স্টেশনের সামনে থেকে শুরু হয়েছে। এই জায়গায় হচ্ছে ডিভাইডেশন পয়েন্ট, অর্থাৎ এই স্থান থেকে যে সমস্ত গাড়ি কলকাতার সাইড থেকে আসছে এবং ফারাক্কা, মালদা, রায়গঞ্জের দিকে যাবে, সেই সমস্ত গাড়ি এই ডান দিকে নতুন বাইপাস ব্রিজ ধরবে। আর যে সমস্ত গাড়ি বহরমপুরের ভেতর দিয়ে ঢুকবে বা ফারাক্কার দিকে যাবে না, সেই সমস্ত গাড়ি বাঁ দিকের ওল্ড NH 34 রাস্তা ধরে যাবে। 15 তারিখে 15ই জানুয়ারি এই উদ্বোধন হয়ে গেছে। আর বহরমপুর বাইপাস ব্রিজ উদ্বোধন হয়ে যাওয়ার কারণে বহরমপুর শহরের ভেতরটা পুরোপুরিভাবে যানজট মুক্ত হয়ে গেছে। চলুন আমরা পুরো বাইপাস ব্রিজের যেখান থেকে শুরু এবং যেখানে শেষ হয়েছে পুরো ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি। সঙ্গে 6588 কিলোমিটার, 6588 কিলোমিটার থেকে স্টার্ট করলাম। হ্যাঁ, আমরা এখন বহরমপুর হল, যেখান থেকে বহরমপুর বাইপাসটা শুরু হয়েছে সেখান থেকে স্টার্ট দিলাম। 4 লেন আগেই চালু ছিল, এখন 4 লেন যেটা ওই যে ব্রিজের যে সেকেন্ড ব্রিজ সেটাও আজকে খুলে যাওয়ার দরুন দুদিক দিয়েই আপ অ্যান্ড ডাউন গাড়িগুলো করতে পারছে। দেখতেই পাচ্ছেন একদিকে আমরা এখন রেল ব্রিজের ওপর দিয়ে, যেটা বহরমপুর লালগোলা টু শিয়ালদার রেল লাইন, তার উপর দিয়ে পাস করছি। এখন সেকেন্ড ব্রিজ যেটা তার উপর দিয়ে আমরা ভিডিও করতে করতে আপ অ্যান্ড ডাউন দুটো লাইনই ক্লিয়ার হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে লাইনের ওপর যে মার্জিনটা দেওয়া থাকে সেইটা দেওয়া হয়নি। তাছাড়া রাস্তা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমরা এই ব্রিজটা পার হয়েই আপনাদেরকে সেকেন্ড ব্রিজটা দেখাচ্ছি। সেকেন্ড ব্রিজটা পুরোপুরিভাবে খুলে গেছে। এদিকে ফুটপাথটাও কমপ্লিট, পিচ ঢালা কমপ্লিট, শুধু রোড মার্জিনটা বাকি আছে। রাস্তা ডিভাইডেশন সেটা শুধু লেনটা, ওটা একদিনের ব্যাপার, ওটা হয়ে যাবে। তবে গাড়ি কিন্তু চলছে দুদিক দিয়েই। এদিক দিয়ে দেখতে পাচ্ছেন বলরামপুর থেকে গাড়ি আসছে, সোজা চলে যাবে ফতেপুরের মোড়, যেখান থেকে বাইপাসটা ডিভাইডেড হয়ে যাচ্ছে সেই পর্যন্ত চলে যাবে। আর ওই দিকের লেনটা দেখতেই পাচ্ছেন, ওই সামনে যে লেনটা ওটা তো আগেই চালু হয়ে গেছিলো। ফতেপুর মোড় থেকে এই গাড়িগুলো এদিক দিয়ে আসছে, এসে সোজা চলে যাচ্ছে বলরামপুরের দিকে। এটা আগে তৈরি হয়েছিল বলে এটা প্রথম ব্রিজ আমরা বলছি। আর এই ডান দিকের ব্রিজটা যেটা দিয়ে এখন গাড়ি যাচ্ছে সেটা হচ্ছে 15ই জানুয়ারি এটা চালু হয়েছে। 15ই জানুয়ারি এইটা হচ্ছে আমরা যেটা বলছিলাম কবে এই শুরু হবে, সেকেন্ড ব্রিজ কবে শুরু হবে। দেখেন এখন পুরোপুরিভাবে খুলে গেছে, অর্থাৎ এখন গাড়ি চলার উপযুক্ত হয়ে গেছে।
এখান থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন এই বাঁ দিকের ব্রিজটা হচ্ছে প্রথম ব্রিজ, যেটা আমরা প্রথম চালু হয়েছিল বলে তাই বলছি আমরা প্রথম ব্রিজ। আর ডান দিকের ব্রিজটা, আমার ডান দিকের ব্রিজটা, এটা হচ্ছে সেকেন্ড ব্রিজ, যেটা আন্ডার কনস্ট্রাকশন ছিল। আমরা আগে এটা ভিডিওতে করে দেখাচ্ছিলাম, কিন্তু সেই ব্রিজও এতদিনে ওপেন হয়ে গেছে। এখন দেখতেই পাচ্ছেন দুদিক দিয়ে গাড়ি, একদিক দিয়ে গাড়ি যাচ্ছে আর একদিক দিয়ে গাড়ি আসছে। এই যে গাড়িগুলো যা আসছে দেখতে পাচ্ছেন ডান দিক দিয়ে, সেটা হচ্ছে বলরামপুর হল স্টেশনের ওখান থেকে আসছে আর চলে যাচ্ছে ফতেপুর মোড় পর্যন্ত। আর বাঁ দিক দিয়ে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আসছে হচ্ছে ফতেপুর মোড় থেকে ওই বলরামপুর হল স্টেশনের দিকে চলে যাচ্ছে এই বাঁ দিকের গাড়িগুলো। দেখেন কনস্ট্রাকশন কমপ্লিট, ব্রিজ ওপেন হয়ে গেছে। এখন কিছু কিছু কাজ যেগুলো আছে এই কাজগুলো চলছে। দেখতে পাচ্ছেন বাঁ দিকে রোড মার্জিনগুলো কমপ্লিট, শুধু ডান দিকের যে রোডটা হয়েছে সেটা শুধু রাস্তা কমপ্লিট, কিন্তু ওই যে রোড মার্জিনটাকেই বাকি আছে। সেটা করতে খুব সময় লাগবে না, 1-2 দিনের মধ্যেই এই মার্জিন কমপ্লিট হয়ে যাবে আশা করা যায়। যাই হোক, বহরমপুরবাসীর কাছে এটা খুবই আনন্দের খবর। এই যে আমরা যখন বহরমপুর হল স্টেশনের কাছ থেকে শুরু করেছিলাম, এখন ব্রিজ পার হয়ে এপারে চলে এসেছি। গঙ্গা নদী, গঙ্গা ব্রিজ দেখতেই পাচ্ছেন, এই গঙ্গা ব্রিজ পার হয়ে এসেছি। তখন কিলোমিটার দেখিয়েছিলাম 6588, আর এখানে এসে এখন দেখতে পাচ্ছেন 6591। 3 কিলোমিটার ওই বলরামপুর হল স্টেশন থেকে এই ব্রিজ পার হওয়া পর্যন্ত 3 কিলোমিটার আমরা রাস্তা অতিক্রম করলাম। সামনে ফতেপুর মোড় পর্যন্ত কত কিলোমিটার শেষ দেখায় আপনারা দেখাচ্ছি। এই বহরমপুর বাইপাসের 4 লেন বাইপাসের এই ব্রিজ পার হয়ে এবার আমরা ফতেপুর যে মোড় সেই পর্যন্ত তার আপডেটটা আপনাদের সামনে তুলে ধরছি। যাচ্ছি সেদিক দিয়ে 2A করে 2A, আর ডান দিকের যে রাস্তাটা সেটাও 2A। ওই 2A ওপেন হয়ে গেছে, দুদিক দিয়ে এদিক দিয়ে গাড়িগুলো যাচ্ছে আর ওই লেফট রাইট সাইড দিয়ে গাড়িগুলো আসছে। হ্যাঁ, অর্থাৎ ওই শিলিগুড়ি ওই দিক থেকে, শিলিগুড়ির দিক থেকে ওই গাড়িগুলো আসছে, আর এইদিকে যেটা আসছে কলকাতার দিক থেকে শিলিগুড়ির দিকে এই গাড়িগুলো যাচ্ছে, এই আমরা যেদিকে যাচ্ছি। বহু প্রতীক্ষিত বহরমপুর বাইপাস ব্রিজ অবশেষে পুরোপুরিভাবে চালু হয়ে গেল, কারণ ভাগীরথী নদীর ওপর 2টো ব্রিজের কাজ কমপ্লিট। এর আগে এক সাইডের ব্রিজ তো আগেই চালু হয়ে গিয়েছিল, শুধু সেকেন্ড ব্রিজের কাজটাই চলছিল। তো এখন সেকেন্ড ব্রিজের কাজও কমপ্লিট হয়ে গেছে। 15ই জানুয়ারি পুরোপুরিভাবে চালু হয়ে গেল এই বহরমপুর বাইপাস। সামনে বোর্ড দেখতে পাচ্ছেন, পলসন্ডা 16 কিলোমিটার, উমরপুর 50 কিলোমিটার, ফারাক্কা 95 কিলোমিটার। এটা বাসুদেবখালীর মোড়।
অনেকটা এরিয়া জুড়ে। এখন আমরা এই খাগড়াঘাট যে রেল লাইন, কাটোয়ার দিকে যে লাইনটা গেছে তার উপর দিয়ে, সেই ব্রিজ যেটা হয়েছে রেল লাইনের ওপর যে ব্রিজ, সেই ব্রিজের ওপর দিয়ে এই পাস করছি। এখন আমরা ওপরের দিকে উঠছি। বাঁ দিকে কাটোয়া লাইন আর ডান দিকে আজিমগঞ্জ, খাগড়াঘাট রেল স্টেশনের উপর দিয়ে যাব। এই যে রেল লাইন দেখতেই পাচ্ছেন, এটা বাঁ দিকে গেল কাটোয়ার লাইন, আর ডান দিকে খাগড়াঘাট আজিমগঞ্জ স্টেশনের দিকে যে লাইনটা রেল লাইন, এই রেল লাইনের উপর যে ব্রিজ তার উপর দিয়ে এখন আমরা ক্রস করছি। ওই যে সামনে সড়ক ব্রিজ, সড়ক রাস্তা, যে কাঁদি রাস্তা দেখতে পাচ্ছেন, ওই রোডটা বহরমপুর কাঁদি, ওই যে দূরে যাচ্ছে গাড়ি, ওটা হচ্ছে সড়ক ব্রিজ। আর এই সামনেরটা হচ্ছে রেল লাইন, আর ওইটা সড়ক ব্রিজ কাঁদি রোড। এই যে ব্রিজ ক্রস করলাম, এখন আমরা রোড ব্রিজও ক্রস করে গেলাম। এখন ফতেপুর যে মোড়, যেখানে এই ব্রিজটা ওই মেন আগেকার বাইপাসের সঙ্গে, যেটা আগেকার যে 30 পুরনো NH-এর সঙ্গে যুক্ত হচ্ছে, মিশছে, সেখানে আমরা সেই পর্যন্ত আমরা কভারেজ করছি। এখান থেকে মালদা হচ্ছে 126 কিলোমিটার, কাজল 153 কিলোমিটার, রায়গঞ্জ 201 কিলোমিটার। এখন আমরা রানীনগর চলে এসেছি। এই জায়গাটার নাম রানীনগর। আমরা বলরামপুর হল স্টেশনের ওখান থেকে শুরু করেছিলাম, এবার চলে এসেছি ব্রিজ ক্রস করে, বাইপাস ব্রিজ করলেন, বাইপাস ব্রিজ ক্রস করে একদম ফতেপুর মোড়, যেখানে এই ব্রিজটা মিশেছে ওল্ড NH-34-এর সঙ্গে, জয়েনিং স্থানটায় আমরা এখন প্রবেশ করছি। প্রায় চলে এসেছি। এই সেই স্থান, এই যে এই জায়গা থেকেই বাইপাসটা ডিভাইডেশন হচ্ছে, ভাগ হচ্ছে। এই যে এটা হচ্ছে ফতেপুর মোড়। এইখানে এসে যে গাড়িগুলো মালদা রায়গঞ্জ থেকে আসছে, ওই দিকে দেখতে পাচ্ছেন, যারা হয়তো বাইপাস ঢুকবে না তারা ওই ওল্ড NH দিয়ে পাস করে যাচ্ছে, আর যারা বাইপাস হয়ে যাচ্ছে, মানে এদিক দিয়ে যারা মালদা হয়ে কলকাতা যাবে, তারা এই রোড ধরছে। এই রোডটা হচ্ছে নতুন বাইপাস। এই যে এটা আসছে কলকাতার দিক থেকে, এই বাসটা দেখতেই পাচ্ছেন কলকাতার দিক থেকে এলো, আর ওই দিকে এই যে এইটা মালদার সাইড থেকে এসে এখন ঢুকছে। এই দেখেন, এটা নিউ বাইপাসে দিয়ে কলকাতার সাইডে চলে যাবে। ওল্ড NH-34 আর নিউ NH-12, ওটা নিউ NH-12 সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে আপনাদের ফুল কভারেজটা দেখালাম। 88-তে শুরু করেছিলাম, আর এখানে 65, 98, মানে 88 আর 10, আমরা পুরো ওই ফতেপুর মোড় পর্যন্ত, আর যেখানে বলরামপুর হল, সেখান থেকে এখানে ফতেপুর মোড় পর্যন্ত পুরো ডিস্টেন্সটা হচ্ছে 10 কিলোমিটার। ওখানে আপনারা দেখেছিলাম
বহরমপুর হল থেকে ব্রিজ পর্যন্ত 3 কিলোমিটার, আর এখান থেকে এটা হচ্ছে 7 কিলোমিটার। ব্রিজের পর থেকে ফতেপুর মোড় পর্যন্ত 7 কিলোমিটার, টোটাল 10 কিলোমিটারের রাস্তা এই বাইপাস ব্রিজ। ফুল কভারেজটা আপনাদের দেখালাম। আজকের আপডেটটা কেমন লাগলো কি অবশ্যই কমেন্টে জানাবেন। নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।